একটা মেয়ের এবং তাদের পরিবারের প্রতারণা, জালিয়াতি, তাদের নোংরা ব্যবসা, এই বিষয়গুলোকে গোপন করার জন্য মূলত আমার সম্পর্কে মিথ্যা প্রচারগুলো ছড়ানো হচ্ছে। এই কথাগুলো বলতেছে কে? এই কথাগুলো বলতেছে হচ্ছে আমার এক্স ওয়াইফ লাইলা, যার সাথে যে আমার একসময় আমার স্ত্রী ছিল, যার সাথে আমার বেশ কয়েকবার মনোমালিন্য হয়েছে, বেশ কয়েকবার তারা মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে। অবশ্য তারা একবার সফল হয়েছে। তারা আসলে এই কথাগুলো বলছে। তো লায়লার বক্তব্য অনুযায়ী সে বলছে আমি তাকে ছেলেদের কাছে ভাড়া দিয়ে আসছি। এটা হচ্ছে ওর কথা, রাইট? কিন্তু এটা আসল ঘটনা না। আসল ঘটনা হচ্ছে এই মেয়েটা নিজেই হচ্ছে হোটেলে ধরা খাইছিল। খাওয়ার পরে আমি আপনার রেকর্ডিং গুলো শোনাবো। মূল ঘটনা হচ্ছে এই মেয়েটা নিজেই হোটেলে নোংরামি করতে গিয়ে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে ওরে ধরছে কিছু পোলাপাইন এবং আমারে জানাইছে। জানানোর পরে আমি তাকে কল দিই। কল দেওয়ার পর জিজ্ঞেস করি যে তুমি এই যে কেন গেল, তোমার এই যে এখান থেকে পাওয়া গেল। বাকি কথাগুলো আসলে মুখ দিয়ে বের করতে লজ্জা লাগে, এত নোংরা পরিমাণ কথাবার্তা তাদের। এবং তার রিপ্লাই কি ছিল আপনারা একটু শুনেন। এখন মূল ঘটনা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে এই মেয়েটা আমি ওর 4 নাম্বার হাজবেন্ড। যদিও বা আমাকে গোপন করে বিয়ে করছে, আমি 4 নাম্বার হাজবেন্ড। এখন ওর ইচ্ছা সে আরেকটা বিয়ে করবে এবং এই কারণে সে হোটেল আরেকটা ছেলের সাথে হোটেলে গেছে শুধুমাত্র, আমি ওই শব্দটা উচ্চারণ করবো কিনা জানি না, তার হেঁড়া টেস্ট করার জন্য। কত নোংরা মন মানসিকতার মেয়ে হইলে এত নোংরা একটা কাজ করার পরেও সে গলা উঁচু করে বলে আমি আরো টেস্ট করাইতে গেছি। এই মেয়েকে হচ্ছে হোটেলে পাঠাই ওর মা, এই মেয়েকে হোটেলে পাঠাই ওর বাবা। জিনিসগুলো যেহেতু আমার কাছে একদম হাতে নাতে প্রমাণ আসছে, তখন তারা কি করছে, তারা যত ধরনের নোংরামি করে আসছে আজ পর্যন্ত সবগুলা আমার নামে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। আমি আপনাদের একটা কথা স্পষ্ট করি, এটা আমি কখনো অস্বীকার করবো না যে আমার গার্লফ্রেন্ড ছিল না। আমার বিয়ের আগে গার্লফ্রেন্ড ছিল, আমার স্কুল লাইফের পরে আমার গার্লফ্রেন্ড ছিল, আমার প্রফেশনাল লাইফে আমার গার্লফ্রেন্ড ছিল। ওকে, এটা আমি অস্বীকার করবো না। বাট সবগুলা মেয়ের সাথে, যাদের সাথে একটা সেলফি তোলা মানে যে সবার সাথে আমার রিলেশন ছিল বা আমার গার্লফ্রেন্ড ছিল, দ্যাটস নট ট্রু। এবং যাদের ছবিগুলা দিয়ে আপনারা হচ্ছে নিউজ করতেছেন, মিথ্যা হচ্ছে প্রচার করতেছেন, আমি মেয়ে পাচার করতেছি, একটু কমন সেন্স ইউজ করে তাদের সাথে একবার যোগাযোগ করে দেখবেন আজ পর্যন্ত তাদের সাথে এই ধরনের কিছু হয়েছে কিনা কখনো। আপনারা শুধুমাত্র একটা, কি বলবো, একটা প্রস্টিটিউট একটা মেয়ের কথা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন এখনো পর্যন্ত। আপনারা জানেন এই যে এই মিথ্যা একটা মামলায় ফাঁসাইয়া ওরা আমার কাছ থেকে কত টাকা চায়? ওরা আমার কাছ থেকে 15 লাখ টাকা চায়। নইলে কি করবে, এই ধরনের মিথ্যা কথা বলে আমাকে ফাঁসাই দিবে বিভিন্ন জায়গায়। এখন মূল কথাটা কিরকম দাঁড়াচ্ছে দেখেন, সেটা হচ্ছে যে ও তো আমার বউ ছিল, এখন ও একটা কথা বললে মানুষ তো বলবে তোমার বউ কেন ওই মিথ্যা কথা, বা এটা কেমন বউ, এটা আগে হিসাব করে দেখেন। ওটা এমন বউ আমার আগে আরো 4টা বিয়ে করছে, আর 3টা বিয়ে করে এমনি ফালাই আসছে এই ধরনের উল্টা পাল্টা কথা বলে। এবং আরেকটা বিয়ে করার জন্য ও টেস্ট করাইতে গেছে হোটেলে, মানে ওই ছেলের সাথে রাত কাটাতে গেছে যেন ওই ছেলের থেকে ওর ওইসব জিনিস পছন্দ হয় কিনা। এই ধরনের বউ হচ্ছে এটা। মূলত এদের পরিবারের ব্যবসাটাই এমন। ওর বিয়ে হয়েছে এখন কয়টা দেখেন, ওর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত 4টা। প্রত্যেকটা বিয়েতে হচ্ছে ও 3 মাসের বেশি ছিল না। এদের কাবিনের টাকা উদ্ধার করা, এদের কাজ হচ্ছে কাবিনের টাকা নেওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো, একটা প্রস্টিটিউট মেয়ে, একটা প্রতারক একটা মেয়ের উম, কত ধর আপনারা হুটহাট নিউজ করে ফেলতেছেন। একবার চিন্তা করে দেখেন, আপনি আপনি প্রশ্ন করেন, সে যখন বলতেছে আমি নারী পাচার করতেছি, আপনি তাকে প্রশ্ন করেন যে কখন পাচার করছে, কাকে পাচার করছে, দেখাও। সে যখন বলতেছে আমি মেয়েদেরকে হোটেলে ভাড়া দিচ্ছি ওরে, বাংলাদেশের প্রত্যেকটা হোটেলের ক্যামেরা আছে, প্রত্যেকটা হোটেলে। এমন কোন ক্যামেরা হোটেল নাই যেটা ক্যামেরা নাই। আপনি তাকে প্রশ্ন করেন তোমার কোন হোটেলে পাঠাইছো, তোমার কোন হোটেলে ছেলেদের সাথে রাখছো, দেখান কোন তারিখ পাঠাইছে, কখন পাঠাইছে। আপনি ওই সময়ের ক্যামেরার ফুটেজ বের করেন। আমি আপনার কোদার কসম করে বলতেছি আপনি পাবেন না। এমন কিছু কেন পাবেন না? কারণ এই ধরনের কিছু হয় নাই ভাই। আল্লাহ আমার যথেষ্ট দিচ্ছে, এমন না যে আমার কারো ভাড়া দিয়ে খাইতে হবে। আপনি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খবর নিয়ে দেখেন, দরকার হলে আমার নাম গুগলে সার্চ করে দেখেন। আমি শো অফ করার জন্য বলতেছি না, জাস্ট আপনাদের জ্ঞানার্থে বলতেছি। আমার এতটা অভাব হয় না যে ওরে ভাড়া দিয়ে আমার খাইতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করে বলতেছি, গত 5 বছরে আমি রাকিবুল ইসলাম সৈকতের রেমিটেন্স ব্যতীত একটা টাকা উপার্জন যদি কেউ আমাকে দেখাইতে পারে,
আপনারা যা শাস্তি দেবেন আমি মেনে নেবো। কারণ লাইলার জন্য যে অভিযোগগুলো আসছে, ওর 4টা বিয়ে, 4টা হাজবেন্ড এখনো জীবিত আছে। এখনো তারা স্পেসিফিক ডেট বলে, কয় তারিখ বিয়ে হয়েছে, কয় তারিখ ডিভোর্স হয়েছে, কয় মাসের সংসার হয়েছে, কি কি ধরনের স্পেসিফিক প্রত্যেকটা মানুষ হচ্ছে এখন স্টেটমেন্ট দেয় প্রত্যেকটা সময়ে। আপনারা যে হুট করে বলেন যে আমি নারী পাচার করছি, নারী সাপ্লাই করছি, আজ পর্যন্ত লাইলা ব্যতীত অন্য কোনো মেয়ে আপনি আনতে পারছেন স্টেটমেন্টে? আনতে পারেন নাই তো, পারবেন না, কারণ জিনিসগুলো সত্য না। আমি বাংলাদেশে আসি, আপনি বলেন বসবো, আপনি টিকটকার লাইনার এক পাশে বসাবেন, আমি এক পাশে বসলাম, আপনারা যারা সাংবাদিক ভাইরা নিউজ টিউজ করতেছেন এখন বসেন, যত সাক্ষী প্রমাণ আছে সব দিব। দেওয়ার পর যদি প্রমাণিত হয় টিকটকার লাইলা এবং তার পরিবার মূলত একটা কাবিন ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, প্রতারক, তখন আপনাদের থেকে মেনে নিতে হবে যে আপনারা কাপড় খুলে এখান থেকে বাইরেবেন। আর যদি আমি প্রমাণ করতে না পারি, আপনারা আমার যে আশ্বাস দিবেন আমি মেনে নেবো। আমার জীবনের বিনিময় হলো তোমাকে আমি আফসোস করাবো। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু।